ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী তানজিম শাফিন, যাচ্ছি তার কাছে। শাফিন, বর্ষবরণের কি আয়োজন চলছে আপনার ওখানে, বিস্তারিত জানাবেন। শুভেচ্ছা আপনাকে। বাংলা 1433 সনের প্রথম দিন, বৈশাখের তপ্ত দুপুর, আর এই রৌদ্রতাপেই যেন আরেকবার বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসাকে ঝালিয়ে এনেছেন এখানে আগতরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রার আয়োজন চলছিল। দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি সেখানে ছিল। বৈশাখী শোভাযাত্রার পরপরই আসলে ভিন্ন ভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বেশ কিছু আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলোতে যারা এখানে এসেছেন তারা সম্পৃক্ত হয়ে যান। যেমন হাকিম চত্বরে একটি মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে, পাশাপাশি টিএসসিতেও রয়েছে, একইভাবে বাংলা একাডেমিতে রয়েছে বৈশাখী মেলা। তো বিচ্ছিন্নভাবে আসলে যারা রয়েছেন এখানে সকাল থেকেই তারা ঘোরাঘুরি করছেন এবং এই সময়টাকে উদযাপন করছেন, ছবি তুলছেন বন্ধুদের সাথে, পরিবারের সাথে। অনেকে এসেছেন যেহেতু ছুটির দিন, একেবারে পরিবারের ছোট্ট শিশুদের থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই এসেছেন আজকের এই দিনে আনন্দ ভাগাভাগি করে নিতে। তারা বলছিলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈশাখ সার্বজনীন, বৈশাখ সকলের জন্যই আসে। প্রকৃতিতে যেমনভাবে আসে ঠিক তেমনি করেই মানুষের হৃদয়েও নাড়া দিয়ে যায়। ঠিক সেই জায়গা থেকেই যে একতা, সেই একতার কথা বলছেন সকলে এবং ভবিষ্যতেও বাঙালি সংস্কৃতির এবং ঐতিহ্যের যে ধারাবাহিকতা সেটি বজায় থাকবে, সেটি তাদের প্রত্যাশা। তো দিনব্যাপী নানা আয়োজন রয়েছে রাজধানী জুড়ে এবং সেগুলোতে রাজধানীবাসী, নগরবাসী তারা আনন্দ উপভোগ করবেন, বৈশাখের এই প্রথম দিনটিকে উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে তাজনিন। ধন্যবাদ শাফিন। নববর্ষ বরণে বাংলা একাডেমিতে চলছে বৈশাখী অনুষ্ঠান, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হাসান মিসবা, যাব তার কাছে। মিসবা, নববর্ষ বরণে বাংলা একাডেমিতে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? বৈশাখ পুরো জাতিসত্তাকে এক করে, পুরো জাতিসত্তাকে যেরকম একটি উৎসবে একটি সুতায় গাঁথে, তারই ব্যতিক্রম হয়নি এবারও। বাংলা একাডেমিতে বরাবরের মতো পয়লা বৈশাখে নানা আয়োজন থাকে, এবারও সকাল থেকে নানা আয়োজন আমরা দেখছি। এবং যারা এখানে ঘুরতে এসেছেন, এই উৎসব উদযাপনে এসেছেন, তারা বলছেন যে গতবারের তুলনায় বেশ উৎসব মুখর সব কিছু, উপস্থিতিও অনেক ভালো এবং নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। আর আপনারা দেখছেন নাগরদোলা, বৈশাখ মানে যেন নাগরদোলায় চলে গা ভাসিয়ে দেয়া। পাশেই ঘুরছে চরকি, তার পাশে শিশুদের জন্য আলাদা কর্নার বানানো হয়েছে। এখানে নৌকায় অনেকে দোল খাচ্ছেন, পাশে আবার ট্রেনে করে ঘুরছেন অনেকে। আর যারা এসব করছেন তারা যে শুধু ছোটরা তা নয়, ছোটদের সাথে বড়রাও এই আনন্দ উদযাপনে সামিল হয়েছেন, উদযাপন করছেন বছরের প্রথম দিন। এখন এই মুহূর্তে মধ্য দুপুর, অনেক গরম, রোদ, প্রচণ্ড রোদ, তারপরও কিন্তু তারা এই উৎসবে সামিল হয়েছেন। কারো মধ্যে বিন্দুমাত্র ঘাটতি দেখা যাচ্ছে না, বা তারা এই উৎসব উদযাপনে সবাই সমানভাবে আসলে সামিল হয়েছেন। সকাল থেকে বাংলা একাডেমিতে সঙ্গীত, বর্ষবরণ সঙ্গীতের আয়োজন ছিল, সেখান থেকে সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এরপরে নাসির আলী মামুনের একক চিত্র প্রদর্শনে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। এখন শেষ মুহূর্তে চলছে আবারও সেই সঙ্গীত আয়োজন এবং নৃত্যের ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ এখন বর্ষবরণ উৎসবে একেবারে উৎসব মুখর।